আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এখন কাঁঠালের সিজন, প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। আর কাঁঠাল আমরা কে না খেতে পছন্দ করি। কাঁঠাল একটু শক্ত হলে তো সবার খুবই পছন্দ, আর একটু নরম হলে অনেকেই পছন্দ করেন না। আর যারা নরম হলে কাঁঠাল পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি। যারা কাঁঠাল পছন্দ করেন তারা তো পছন্দ করবেনই। আর আজকে আমি কাঁঠাল দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের শেক, অর্থাৎ জ্যাকফ্রুট শেক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এর জন্য আমি 1 কাপ পরিমাণ নরম কাঁঠাল নিয়েছি। এখন এই কাঁঠালগুলোকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সুগার। আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছে এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আপনারা গুঁড়ো দুধটাকেও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আইসক্রিম। আপনারা এর পরিবর্তে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে আমি এবার মুখ বন্ধ করে ব্লেন্ড করব। কাঁঠাল যখন আধা আধি ব্লেন্ড হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি আইস কিউব। এগুলো দিয়ে আমি আবারও কাঁঠালকে ব্লেন্ড করব। ব্লেন্ড করতে নিয়ে যাচ্ছি, ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন আমি এগুলোকে সার্ভ করব। নিয়ে নিচ্ছি আমি 3টা গ্লাস। আমি গ্লাসটাকে একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ভিতরে একটু চকলেট সিরাপ একটু এলোমেলো করে ছড়িয়ে দিয়ে গ্লাসের গায়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যেন বাইরে থেকে দেখতে সুন্দর দেখা যায় সেই জন্যে। এই যে ঠিক চকলেটের সিরাপটা গ্লাসের গায়ের মধ্যে এভাবে উপরে থেকে ঢেলে একটু ছড়িয়ে দিন। নিজে থেকে এগুলো ছড়িয়ে যাবে, আপনাকে ছড়িয়ে দিতে হবে না, শুধু আপনি একটু লাগিয়ে দিলেই হবে। হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে কাঁঠালের শেকটাকে ঢেলে নেব। আগে দিয়ে দিচ্ছি আইস কিউব ঠান্ডা ঠান্ডা লাগার জন্য। এই ঠান্ডা ঠান্ডা শেক খেতে কী যে মজা আর কী যে ভালো লাগে, প্রাণটা আপনাদের একদম জুড়িয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি এবার শেকগুলো উপর দিয়ে ঢেলে দিচ্ছি। খুবই মজাদার কিন্তু এই শেক। যারা নরম কাঁঠাল খেতে পছন্দ করেন না, বা কাঁঠাল অনেক সময় নরমই থাকে, সেই কাঁঠালগুলো দিয়ে এইভাবে আপনারা শেক তৈরি করে খেতে পারেন, জুস তৈরি করে খেতে পারেন। এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছে আরও ভ্যানিলা আইসক্রিম। আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন। আপনারা কাঁঠাল দিয়েও আইসক্রিম তৈরি করে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব কাঁঠালের আইসক্রিম। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আপনারা যেই কোনো বাদাম নিতে পারেন। কিশমিশ দিতে পারেন, যে কোনো ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেডি হয়ে গিয়েছে আমার কাঁঠাল শেক, অর্থাৎ জ্যাকফ্রুট শেক। খুবই মজাদার কিন্তু এই জ্যাকফ্রুট শেক। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। যেসব বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না বা খেতে চায় না, ওদেরকে যদি এভাবে শেক তৈরি করে দেন ওরা অবশ্যই খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম অনেক ছোট ছোট রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। আমার আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ করে আজকে এখানে বিদায় নিচ্ছি।
আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।